রাজবাড়ীর জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনা ও চেষ্টায় রবি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজ রোপণ করে ক্ষতিগ্রস্ত হওয়া ৪,৫০০ কৃষককে ১ কেজি করে লাল তীর পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ীর সদর উপজেলার সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, রাজবাড়ীর সদর উপজেলার কৃষি কর্মকর্তা জনি খান, রাজবাড়ীর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বক্তৃতা করেন। বক্তারা এ সময় বলেন, গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জেলার ৫টি উপজেলার ৪,০০০ কৃষকের মাঝে বিএডিসি থেকে প্রাপ্ত ১ কেজি করে পেঁয়াজ বীজ প্রদান করা হয়, যার শতকরা ৯৫% পেঁয়াজ বীজ থেকে চারা গজায়নি। বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে সভা করে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ১ কেজি করে লাল তীর পেঁয়াজ বীজ প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করে জেলা প্রশাসন, যার অংশ হিসেবে রবিবার রাজবাড়ীর সদর উপজেলায় ২০০, পাংশা উপজেলায় ৫০০ এবং বালিয়াকান্দি উপজেলায় ৩০০ সহ মোট ১,০০০ কৃষকের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ করা হলো। এই সপ্তাহের মধ্যে আরও ২,৭২৫ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ প্রদান। এই জেলা হচ্ছে কৃষি প্রধান জেলা। কৃষকরাই হচ্ছে আমাদের এখানে এই দেশের এই জেলার মূল সম্পদ, প্রধান সম্পদ। আমাদের উন্নয়নের যে রূপকার সেটি হচ্ছেন আপনারা এই জেলা। সুতরাং আপনাদের মুখে হাসি থাকবে না, তাহলে এই জেলা কিভাবে হাসবে? এই জেলার মানুষ আমরা কিভাবে ভালো থাকবো? পেঁয়াজের বীজ নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্ভাগ্যজনক, এটি অপ্রত্যাশিত। তবে চ্যালেঞ্জ মানুষের জীবনে আসবে, আপনাদের জীবনে আসবে, বা চ্যালেঞ্জকে ওভারকাম করতে হবে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা যে পেঁয়াজ উৎপাদনে এই জেলা তৃতীয়, সেই জেলা যদি পেঁয়াজ উৎপাদন না করতে পারে তাহলে শুধু এই জেলার জন্য না, সারা বাংলাদেশের জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি যখন আমার গোচরীভূত হলো, আমার ইন্টেলিজেন্স যখন আমাকে এই তথ্যটি দিল, আমি পরের দিনই সার্বিক কমিটির সভা করলাম। সেই সভায় বিষয়টি আলোচনা হলো এবং তখন আমি জানতে চাইলাম যে আমরা এই বীজের এর অপশন কি আছে, আমাদের অপশন কি আছে যে আমরা এটাকে ওভারকাম করতে পারি। তখন বীজ সার্ভিস মনিটরিং কমিটির সবাই যে বিষয়টি বললো যে লাল তীরের যে বীজটি আছে তাহিরপুরি, সেই বীজটি হলে কৃষকরা এটি ওভারকাম করা সম্ভব হবে। সে আলোকে আমরা সাথে আমি বিএডিসির চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম। স্যার যেটি বললেন যে একটি তদন্ত হচ্ছে, আমরা তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে ব্যবস্থা জানাবো। আমি বললাম যে স্যার, তদন্ত শেষ হওয়ার পরে তো আমার কৃষকের জমিতে সেই টাইমটা থাকবে না যে টাইমে তারা এই জমিটা রোপণ করবে আবার। সাথে আমি সজীব স্যারের সাথে কথা বললাম। সজীব স্যার আমাকে এটি জেনেই বললেন, তুমি ধরে নাও তুমি বীজ পেয়ে গেছো, তুমি ব্যবস্থা নাও, তোমার সব চ্যানেল তুমি ঠিক রাখো, আমরা তোমাদেরকে বীজ দিয়ে দেবো, তুমি আমাকে একটা রিপোর্ট পাঠাও। স্যার, আমি ৪,০০০ কেজি পেঁয়াজ দ্বারা পুনর্বাসিত করি প্রণোদনা আওতায়। সেক্ষেত্রে এই প্রাপ্ত বীজ কৃষকরা মাঠে দেয়, যথাযথভাবে তারা তাদের বীজতলা তৈরি করে, কিন্তু মাঠে সেই ৪,০০০ কেজি পেঁয়াজ বীজের মধ্যে ৩,৭২৫ কেজি বীজ গজানোর হার আমরা সন্তোষজনক পাইনি, যার প্রেক্ষিতে আমাদের কৃষকের এই রাজবাড়ী জেলায় পেঁয়াজ আবাদে যে লক্ষ্যমাত্রা সেখানে সংকটাপন্ন হয়ে যায়। অতি দ্রুত আমরা এই বিষয়ে তদন্ত করি এবং মাঠ পর্যায়ে আমাদের রিপোর্ট চলে আসে। এই রিপোর্টের ভিত্তিতে আমাদের জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সচিব স্যারের সাথে, বিএডিসি চেয়ারম্যান স্যারের সাথে সরাসরি যোগাযোগ করে দ্রুত ব্যবস্থার মাধ্যমে জুম মিটিং করে, পরপর 2টি মিটিং করে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আমাদের সচিব মহোদয় খুব দ্রুত আমাদের সিদ্ধান্ত দিতে পেরেছেন। এই জন্য আমি সচিব স্যারকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে খুব দ্রুত রাজবাড়ী জেলার জন্য চিন্তা করা হয়েছে এবং আরও 1 কেজি করে অতিরিক্ত পেঁয়াজ পুনরায় প্রণোদনার মাধ্যমে আমরা আজকে থেকে দেওয়ার জন্য আমরা সেই সুপারিশ গৃহীত হয়েছে এবং আজকে থেকে আপনাদের হাতে আমরা বীজ তুলে দিতে পারবো বলে আশা করতেছি। এই জন্য আমাদের জেলা প্রশাসকের মহোদয়কে
আসলে অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্যই, যেভাবে কাজ করেছে আমিও সাথে ছিলাম। যাক, সে কথায় আমি আসলে আসবো না। অ্যাকচুয়ালি আমি আপনাদের কথায় আসবো। যারা কৃষক আছেন তারা এই জেলায় 36,020 হেক্টর জায়গায় আপনারা পেঁয়াজ উৎপাদন করেন। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ অলরেডি শেষ হয়ে গেছে, আমাদের 5,600 হেক্টরের মধ্যে চলে এসছে। বাকিটা খালি পেঁয়াজ, যেটা চারা যারা করে, এই চারাটাই আপনারা বীজ তলায় দিয়ে চারা উৎপাদন করে তারপরে মাঠে পেঁয়াজ উৎপাদন করেন। আমরা দেখেছি যে আপনারা জানুয়ারি মাস ভোর আপনারা চারা রোপণ করেন। সেই ক্ষেত্রে আমরা সাহস পেয়েছি যে আমরা যদি আবার পুনরায় বীজ দিই তাহলে হয়তো বা 7 দিন দেরি হলেও আমাদের কৃষক এই বীজ দ্বারা চারা তৈরি করে তাদের মাঠে আবার পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হবে। এই আশায় কিন্তু আমি আমার জেলা প্রশাসক মহোদয়কে বলেছি যে না, আমরা পারবো। এখন আপনারা কিন্তু পারবেন, আমি মনে করি আপনারা পারবেন। কারণ যদিও আপনাদের দেরি হয়েছে একটু, আমাদের আবহাওয়া কিন্তু আমাদের পক্ষে আছে। এখনো দিনের বেলা তাপমাত্রা বেশ রোদ পড়ে, যেহেতু আমরা বীজটা বীজতলায় দিই সঠিকভাবে গজে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা খুব ভালো পেঁয়াজ বীজ দেওয়ার চেষ্টা করেছি এবং এই পেঁয়াজ বীজ আনতে আমাদের কোম্পানি সহ, আমাদের মন্ত্রণালয় সহ, আমাদের ডিসি মহোদয়, আমরা সহ সবসময় খুব ভালোভাবে আপনাদের জন্য কাজ করেছি এবং পেঁয়াজ বীজ আমাদের হাতে আসা শুরু হয়ে গেছে। আজকে আমরা রাজবাড়ী সদর উপজেলায় 200 জনকে দেবো, পাংশা উপজেলায় 500 জনকে দেবো, কালুখালী উপজেলায় 200 জনকে দেবো এবং কালকে আবার আমরা বীজ পাওয়ার আশা করতেছি। আমাদের শিওর করেছে কালকে বিকেলে আবার বীজ আসতে পারে, হয়তো বা পরশুদিন থেকে আমরা আবার অন্যান্য উপজেলায় বা বাকি আছে আমরা দিতে পারবো। যাক, কিন্তু আমার কথা হলো যে আপনারা যথাযথভাবে এই বীজটা নিয়ে আপনাদের জমিতে দিবেন এবং চারা উৎপাদন করবেন, সেই চারা থেকে পেঁয়াজ উৎপাদন হবে, এটা হলো আমার বিশ্বাস। স্যারের পক্ষ থেকে স্যার যে উদ্যোগ নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আমাদের উপপরিচালক স্যার সংবাদ পাওয়ার 2 দিন পরেই আমাদের একটা তদন্ত কমিটি গঠন করে দেয়। সেই তদন্ত কমিটির মধ্যে ছিলেন জেলা বিস্তারিত অফিসার রাজবাড়ী স্যার, তাকে আহ্বান করে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মশলা পরিষদ রাজবাড়ী তাকে সদস্য এবং উপপরিচালক কার্যালয়ের একজন অতিরিক্ত উপপরিচালক সদস্য স্যারকে সদস্য হিসেবে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি আমাদের রাজবাড়ী জেলার 5টি উপজেলায় বিতর্কিত পেঁয়াজ বীজের কৃষকের মাঠ ঘুরে যে প্রতিবেদন দিয়েছে তাতে আসলে দেখা গেছে যে পূর্বে যে বীজ বিতরণ করা হয়েছিল সেগুলোর কম্পোজিশন হার অবশ্যই সন্তোষজনক নয়। এই জন্যই আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি পশু দপ্তরের উদ্যোগে যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আমাদের জেলা প্রশাসক স্যার তাৎক্ষণিকভাবে আমাদের সচিব কৃষি মন্ত্রণালয় স্যার এবং চেয়ারম্যান বিএডিসি স্যারকে কিন্তু অবহিত করেন। তারই প্রেক্ষিতে আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সারা দেশের ক্ষতিগ্রস্ত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং উপপরিচালক কার্যালয় সহ সবার সাথে যোগ মিটিং করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে সমস্ত বিষয় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে পুনরায় 1 কেজি করে বীজ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য কৃষকদের প্রতি খুশি নেওয়ার যে উদ্যোগ, এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমি জেলা প্রশাসক স্যারকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের পেঁয়াজ কিন্তু একটা প্রধান ফসল রাজবাড়িতে। সেই পেঁয়াজ যদি আমাদের আসলে কৃষকের যদি ফসলের মাঠ যদি নষ্ট হয়ে যায় তাহলে ফলনে এবং উৎপাদনে কিন্তু অনেক ঘাটতি পড়ে, যার পরিপ্রেক্ষিতে বাজারে কিন্তু তার একটা প্রভাব পড়ে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, স্যার কথা বলবেন।